এবার কাবিননামা নিয়ে মুখ খুললেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি। উনি বললেন যে কাবিননামা, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এগুলো ভেরি পার্সোনাল ম্যাটার, এগুলো খুবই ব্যক্তিগত বিষয়বস্তু। তো সেগুলো জাতির সামনে দেয়ার কি বা প্রমাণ করার কিছুই নেই। অর্থাৎ উনি আকার ইঙ্গিতে খোঁচা মারলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। সবাইকে বলছি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন, তারপরে গালাগালি স্টার্ট করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কাবিননামা নিয়ে একটা অপু বিশ্বাস আকারে ইঙ্গিতে বেসিক্যালি কথা বলেছিল কাবিননামা নিয়ে, যে আপনারা যে প্রমাণটা চাচ্ছেন, যে প্রমাণটা খুঁজতেছেন, সেই প্রমাণটা আসলে দিতে গিয়ে দিচ্ছে না, হইতে গিয়ে হচ্ছে না। মানে এটা চরমভাবে বুবলিকেই খোঁচাটা মারা হয়েছে, মারছিল অপু বিশ্বাস। তো সেই জায়গা থেকে বুবলি ম্যাডামকে যখন প্রশ্ন করা হয় যে আপনার কাবিননামা কিংবা পাসপোর্ট, মানে কাবিননামার প্রশ্নটাই করছে, তো উনি একবারে বেশ কয়েকটা মিলিয়ে বললো যে একটা পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ব্যাপার স্যাপার। তো সেই জায়গা থেকে আসলে দেখেন, মানে আমরা যারা বেসিক্যালি কথা বলি বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে, তো আমরা কিন্তু জেনে আসি যে তারা দুজন একজন একজনকে দেখতে পারে না। এটাই বাস্তবতা, এটাই হওয়া উচিত, তাহলে তো জমবে না খেলাটা। তো এখন কাবিননামা নিয়ে যে প্রশ্নটা, এই কাবিননামা নিয়ে প্রশ্নটা না অনেকেরই আছে, ব্যক্তিগত আমারও আছে, আর সেটা আমি করতে চাই না, যেহেতু ওনারা সেলিব্রিটি মানুষ, ভিআইপি মানুষ, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনারা। সো ওনাদের কাবিননামা নিয়ে কথা বলা আসলে আমার কিছু না, আমাদেরও কিছু করার। বাট যেহেতু একই পরিবারের দুজন ওয়াইফ, বুবলি আর অপু বিশ্বাস, দুজনই দাবি করছেন শাকিব খানের স্ত্রী। তো আমরা তো জানি যে অফিসিয়ালি রাইট নাও এখন পর্যন্ত শাকিব খানের স্ত্রী আমাদের অপু বিশ্বাস। সো তারপরেও যদি বুবলি আপু, এটা অফিসিয়াল তো ডেফিনেটলি অফিসিয়াল তো বটেই, বাট তারপরেও যেটা মনে হয় যে একটা গুঞ্জন ছিল, অনেক কিছু তো ছিল, অনেক কিছু তো হয়েছে। আপনারা জানেন যে প্রযোজক প্রডিউসার মোহাম্মদ ইকবাল ভাই ওই ব্যাপার নিয়ে কথা বলেছে সেই সময়টায়। তো সব কিছু মিলিয়ে বড় অদ্ভুত এবং কি বড় উল্টাপাল্টা মনে হয় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে ওনার ঠিকই আছে, ওনাদের ব্যক্তিগত বিষয়বস্তু কেন হচ্ছে আমরা কথা বলবো। আর যেহেতু ওনারা, আমি আবারও বলছি যে যেহেতু শাকিব খানের সংসার করছেন, দুজনকেই শাকিব খান বেশ ভালোভাবেই মেনটেন করছেন, দুজনকেই সময় দিচ্ছেন, দুজনের ছেলেকেই সময় দিচ্ছেন। সো ওই জায়গা থেকে আসলে শাকিব খানের তরফ থেকে কিংবা শাকিব খানের প্রতি অভিযোগটা তাদের আসলে বেসিক্যালি এই মুহূর্তে নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে। সো তারপরেও থাকতে পারে, হইতে পারে, হওয়াটাই স্বাভাবিক। দেখেন, পরিবারে সবসময় যে হ্যাপিনেস যাবে ব্যাপারটা আসলে এরকম না। দুঃখ, কষ্ট, বেদনা, নানা রকম ক্লান্তি, নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু সংসারটা চলে। এটা সেলিব্রিটি বলেন, আর হচ্ছে দেশের বিশিষ্ট ব্যক্তি বলেন, আর দেশের রিক্সা চালকের কথাই বলেন। সো ফ্যামিলি ব্যাপারটা না, মানে উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় বাজে যাচ্ছে, কোনো সময় দুর্দান্ত ভালো যাচ্ছে। এটাই আসলে ফ্যামিলিগত কারণ হয়ে থাকে। সো আমার যেটা মনে হয় যে খোঁচাটা আসলে উনি বিশ্বাসকেই মারলেন। তবে আমার যেটা মনে হয় যে অপু বিশ্বাসের খোঁচাটা বানানো ঠিক হয়নি, কারণ অপু বিশ্বাস পাল্টা কাউন্টার ডেফিনেটলি। সো এই কাউন্টারে খেলা হবে। সো মাঝখান দিয়ে ফায়দা নিবে হচ্ছে যারা কন্টেন্ট বানায়, আমরা বেসিক্যালি ফায়দাটা নিব যে কেন, কিভাবে, আসলে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয়, আমার কিছুই মনে হয় না, মনে যেটা হওয়ার সেটা আপনাদের হবে। বাট অপু বিশ্বাস ইজ এ কুইন, কুইন মানে কুইন, রানী মানে রানী। আমার তরফ থেকে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। অনেকদিন ধরে কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে উনি, সো ওনার জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা, তাই না? তো সেই জায়গা থেকে উনি অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন। আর ওনাকেও কিন্তু অনেকে কাউন্টার দিচ্ছে। আমি চিনি না একটা মেয়েকে এসে অপু বিশ্বাসের বিরুদ্ধে একটা ভয়াবহ একটা মামলা দিয়ে দিলেন। তো আসলে ভালো মানুষের শত্রু থাকবে বেশি, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই চরম বাস্তব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে কাবিননামার ব্যাপারটা নিয়ে বুবলি আপুর যে মুখ খোলার যে বিষয়টা, এটা আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।